পরিবর্তন দেখে নেব আমরা। আসলামকে তুলে নিয়ে মুজফ্ফরকে নিয়ে আসা হচ্ছে। ইয়েস, আমাদের টেকনিক্যাল জমি যারা রয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। সেটপিস অলরেডি কিন্তু 1-0 ব্যবধান করে নিয়েছে মোবাইল 11 কেলভিনের দেওয়া গোলে। দুজন বিদেশি ফুটবলার অপেক্ষা করছেন আসবে কি সেকেন্ড গোল, ইনসিয়ার্স গোল। সোহান, কেলভিন এবং ডিজেল, দেখা যাক শেষ পর্যন্ত ফ্রি কিকটি কে নেন। বাপার শট অনেকটা উঁচু হয়ে বল গোল লাইন অতিক্রম করে আমাদের সেকেন্ড গোল দিয়ে যেন গোল হচ্ছে গোল কিক। এই শটটাতে কিন্তু অনেকটা এলিভেশন ছিল, যথেষ্ট পাওয়ার অ্যাপ্লাই করেছিলেন। হয়তো যদি প্লেসমেন্টের জন্য যেতেন হয়তো গোলরক্ষক কিছুটা টেস্ট করা যেত। ফের একবার ডেঞ্জার জোনে বল উইল করে ফেলেছে। কাউন্টার অ্যাটাক আলিগ্রুপ গোল পরিশোধের প্রচেষ্টা চালাচ্ছে ডান দিক থেকে ইসরায়েল। সময় নিয়ে জার্সি নাম্বার 9 রামেশ্বর, বাঙালি ফুটবলার এই রামেশ্বর এখনো পর্যন্ত নজর করেছে প্যাট্রিক। আলিগ্রুপ দল সময় নিয়ে প্যাট্রিক জায়গা করছেন। ব্যাক টু সাইড ব্যাক মুজফ্ফর জাস্ট মাঠে এসেছেন, সেখান থেকে জার্সি নাম্বার 7 ইসরায়েল উইং হাফ ফর বল রামেশ্বর। আলিগ্রুপ দল আর শুধু হেড কমপ্লিট করে দিয়েছিলেন, সেখান থেকে ত্রিমূর্তি রকমভাবে ফুটবলার ফুটবল রামেশ্বর আলিগ্রুপ ইনসাইড কাট করে ঢুকে পড়েছেন। শট সামনে থেকে ভারী সুন্দর একটা ব্লক ছিল। ট্রয় বলটা মাঠে দিন প্লিজ, বল মাঠে দিন। একটা গোল জাস্ট পরিশোধ করতে হবে আলিগ্রুপ দলকে যদি কাম ব্যাক করতে হয়। রামেশ্বর সরিফুল, ব্যাক টু রামেশ্বর, একটা সোল ট্রাম থেকে সরিফুল তাকে মার্ক করছে সাইড ব্যাক মনোরঞ্জন। এই লাইন বরাবর হওয়ার সময় কিন্তু তাকে ফাউল করা হয়, সেই কারণে রেফারি ফ্রি কিকের নির্দেশ দিয়েছেন। ভিক্টর কাবুখা দেখা যাক তাকে টপকে গোল করতে পারে কিনা আলিগ্রুপ। গোল যদি চলে আসে সেক্ষেত্রে কিন্তু সমতা এগুলোর জন্য তৈরি সরিফুল, মোস্ট এক্সপিরিয়েন্স ফুটবলার, ফেমাস ওয়েল নোন ফুটবলার, সামনে একটা মানবওয়াল। আলিগ্রুপ রেফারি রাহুল কর্মকার একটা স্পট মার্কিং করে দিয়েছেন, কিন্তু অনেক সুনাম রয়েছে এই রাহুল কর্মকারের। কলকাতার প্রত্যেকটা বড় ধরনের ম্যাচ টিভির পর্দায় দেখেছি আমরা। সরিফুল মাইনাস বাপায় শট, এক্সেলেন্ট সেভ, সুযোগ রয়েছে গোল হতে পারে আনবার অবস্থা। ইসরায়েল শট ওয়েল ব্লক। ভিক্টর সোহান এই অ্যাটাকটা সম্পর্কে কি বলবেন? একটা বুদ্ধিদীপ্ত আক্রমণ ছিল, তবে ভিক্টর কাবুখা যেইভাবে একেবারে ফায়ারিং লাইনে নিয়ে শরীরটিকে ফেলে দিলেন, এটি কিন্তু একজন সেন্ট্রাল ডিফেন্ডারের, একটা ভালো সেন্ট্রাল ডিফেন্ডারের গুণ। এত ভালো শটটা ছিল, গোলরক্ষক ধনার প্রশংসা থাকে। ফার্স্ট পোস্টে যখন বলটা যায়, ধনা নামটা অনেকটা চওড়া। ডান দিক থেকে ইসরায়েল, ভিক্টর কাবুখা এগেইন কাজের কাজটা করে দিয়েছে। একেবারে চীনের প্রাচীর দুবাই 11-এর রক্ষণভাগে। রক্ষণভাগের ফুটবলার হিসাবে হাইটটা কিন্তু খুব ভালো তার। থ্যাংকস জানাই আমাদের অল ইউটিউবার্স, ফিল্ডার ন্যাচার লাভার্স, ফুটবল আবেগ, এসি ফুটবল কলকাতা ফুটবল, সুন্দরবন ফুটবল, শিয়ালদাহ ফুটবল, প্রত্যেককে আমাদের ক্যামেরা পার্সন যারা রয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। কেলভিন একমাত্র গোলটা কমপ্লিট করেছেন শেষ মুহূর্তে। ত্রিমূর্তি ফরওয়ার্ড বল, উদ্দেশ্য ইসরায়েল মিস পাস, তাহলে বলল শট, গোলরক্ষক ছোটন, তাকে পরীক্ষায় পড়তে হয়েছিল। প্যাট্রিক লেফট সাইড ব্যাক ডিজিয়ার তাকে মার্ক করছে। প্যাট্রিক দল কিন্তু পিছিয়ে পড়েছে আলিগ্রুপ। এবং লিডটা নেওয়ার পর কিন্তু দুবাই 11 কিছুটা সময় নিচ্ছে, তারা কিন্তু অ্যাটাকিং লাইনে ম্যান কমিয়ে ফেলেছে এবং নিজেদের অর্ধে বেশি প্লেয়ার রাখছে। তারা চাইবে লিডটাকে প্রোটেক্ট করতে। আগে জানিয়েছিলাম একটা গোল কিন্তু সেভ নয়, সেকেন্ড গোলটা তুলে নিতে হবে। অপরদিকে আলিগ্রুপ অনেক ভালো ফুটবলার রয়েছে, মনোরঞ্জন, সেখান থেকে মুজফ্ফর ব্যাক টু ত্রিমূর্তি প্যাট্রিক, ফর বল ইসরায়েল অ্যাসিস্ট করে দিয়েছেন ত্রিমূর্তিকে। উইং হাফ থেকে লেফট উইং, সেখান থেকে ইসরায়েল ভালো সুন্দর পাস খেলে নিয়ে ভিক্টর কিন্তু সেখানে কাজের কাজটা করে দিচ্ছে। দল যখনই বিপদে পড়ছে পাস সুযোগ রয়েছে। রেফারি ট্রয় আলিগ্রুপ দলের অনুকূলে।
যাবতীয় আক্রমণ কিন্তু এই ভিক্টর কামুখা এবং সৌরভের কাছে এসে থেমে যাচ্ছে গৌতম দা। একটা ভালো ফুটবলের নমুনা আমরা উপর হিসাবে পেয়েছি। দর্শকরা কিন্তু গোল ইকুয়ালাইজেশন চাইছেন, সমতা ফিরে আসুন। ত্রিমুটি লং ব্যাক পাস, গোলরক্ষক ছোট, নামটা অনেকটা চওড়া। এই ধরনের ফুটবল টুর্নামেন্ট অনেক সুনাম রয়েছে, অনেক টুর্নামেন্ট বেস্ট গোলকিপার হয়েছেন, বাট আজকের দিনে দল পিছিয়ে মনোরঞ্জন আলতো করে নামিয়ে দিয়েছিলেন রামেশ্বর ছোটনকে। সেখান থেকে ত্রিমুটি সাইড ব্যাক, প্যাট্রিক উইং হাফ সময় নিচ্ছেন। ত্রিমুটি স্কোয়ার, ছোট দায়িত্ব নিতে হবে। অফসাইড যেহেতু নেই, কেলভিন থেকে মার্ক করে, সেখান থেকে শরীফুল লেফট উইং, আমার অবস্থায় ভিক্টর, লম্বা ক্লিয়ারেন্স। আর এই মুহূর্তে ড্রোন ভিউ, সমগ্র মাঠটাকে আমরা ড্রোন ক্যামেরায় বন্দি করে নিয়েছি। বাস পাখির মতো ড্রোন ভিউ আমরা উপহার হিসাবে করে দিয়েছি তাদেরকে। আমরা প্রত্যেকে উপভোগ করছি বাসুদেবপুর ক্ষুদিরাম স্মৃতি সংঘের আয়োজনে রাজকীয় ফুটবল উৎসব। দুর্গাচক স্টেডিয়াম থেকে দর্শকদের কণ্ঠস্বর কলরিত স্টেডিয়াম ভরে উঠেছে। অল আউটে আসা বেটার আলিগ্রুপ সোহান, লফটেড বল, চমৎকার কল। ওখানে প্রথমেই বলটিকে মিট করেছিলেন ওই ডিজের। সময় যত গড়াবে মোবাইল 11 ফার্স্ট রাউন্ড থেকে সেকেন্ড রাউন্ড খেলার যোগ্যতা অর্জন করে যাবে। সবাই গড়াচ্ছে, মাঠে কিন্তু ফ্ল্যাগ লাইট গুলি জ্বলে উঠতে শুরু করবে। আচ্ছা, এগুলো বন্ধ করুন, আপাতত খেলা চলছে। আলোকসজ্জায় যারা রয়েছেন মাঠের দুটো প্রান্তে কিন্তু এলইডি লাইট স্ক্রিন করে দেওয়া হয়েছে দর্শকদের সুবিধার্থে। সুতরাং দর্শকদের কথা চিন্তা করে সমস্ত আয়োজন আমরা ভরিয়ে দিয়েছি। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি বাসুদেবপুর ক্ষুদিরাম স্মৃতি সংঘের অল মেম্বার্স, যারা এত সুন্দর একটা ফুটবল উৎসব আমাদেরকে উপহার দিয়েছেন। দুর্গাচক স্টেডিয়ামে যেন ফুটবলকে কেন্দ্র করে একটা উৎসব, সেই উৎসবে গা ভাসিয়েছে হাজার হাজার ফুটবল প্রেমী মানুষ। ক্রস ওয়েল ক্লিয়ারেন্স, ত্রিমুটি ইসরায়েল দায়িত্বটা নিতে চাইছে। সেখান থেকে রামেশ্বর, ফুটবল কেলভিন গোলটা করে দিয়েছিলেন। জার্সি নাম্বার 7 ডিজায়ার জায়গা করছেন, রেফারি প্লেয়ার রেখেছেন। ফুটবল কেলভিন, মোবাইল 11 ওয়েল ক্লিয়ারেন্স, ত্রিমুটি কর্নার কিক। ডিজায়ার এবং কেলভিন দুজনে একটা মেলবন্ধনে সেকেন্ড গোলটা কমপ্লিট করতে চাইছিলেন, বাট কট। দুজনের মধ্যে একটা লিঙ্ক আপ লক্ষ্য করা যাচ্ছে, তবে এই ক্ষেত্রে কেলভিন কিছুটা ফাঁকা জায়গায় বলটি পেয়েছিলেন, তবে প্রথম পাসটা ঠিকমতো হয়নি, যেটা অ্যালাউ করে ত্রিমুটিকে প্রথম প্রচেষ্টায় বলটিকে বিপদ সীমার বাইরে পাঠিয়ে দিতে। কর্নার মিন্স হাফ চান্স, আর হাফ চান্সকে ফুল চান্সে যদি পরিণত করা যায়। ক্রস রেখেছেন, হে বাড়ির সাথে ব্লক করে দিয়েছে রামেশ্বর, এগেইন সেভ কর্নার কিক। কেলভিন যখন শটটা করে সেখান থেকে কিন্তু সামনে ছিল বাঙালি ফুটবলার রামেশ্বর, উইং হাফ থেকে বেশ খানিকটা ডাউনে নেমে আসতে বাধ্য হয়েছে। দল যেখানে পিছিয়ে পড়ছে, মেডিকেল অ্যাসিস্ট, মাঠে আসুন প্লিজ। দ্বিতীয় গোলের চেষ্টায় চাপ পড়াচ্ছে এই মুহূর্তে মোবাইল 11, ব্যাক টু ব্যাক কর্নার। একটা ইনজুরি কনসার্ন, সেই কারণে খেলা থামিয়ে রেফারি, হয়তো শুশ্রূষার প্রয়োজন। খেলোয়াড় তালিকার একটা পরিবর্তন হচ্ছে, ডোরিয়াসকে মাঠে নিয়ে আসা হচ্ছে। ডোরেস নামটা অনেকটা চওড়া, ইসরায়েলকে তুলে নেওয়া হচ্ছে। ইসরায়েল তাকে তুলে নিয়ে ডোরেসকে মাঠে নিয়ে আসা হলো। আলী গ্রুপ আক্রমণটা বিল্ড আপ করতে চাইছে, অনেক টুর্নামেন্ট দেখেছি। ইসরায়েলকে তুলে নিয়ে ডোরেসকে মাঠে নিয়ে আসা হচ্ছে। সোহান, এই জায়গায় এই পরিবর্তনটা ছাড়া কিন্তু অন্য অপশন ছিল না, কারণ তারা এই মুহূর্তে 0-1 গোলে পিছিয়ে, তাদের ম্যাচে ফিরতে গেলে গোল পরিশোধ করতে হবে। তার আগে এই কর্নারটা ডিফেন্ড করা অত্যন্ত জরুরি। আর খেলা যেমন আমরা উপভোগ করছি, দর্শকদের জন্য কিন্তু পুরস্কার এর ডালি সুসজ্জিত রয়েছে। আর দর্শকদের জন্য ওয়াশিং মেশিন, ফ্রিজ, সেই সাথে আনুষঙ্গিক পুরস্কার আমরা তাদের হাতে তুলে দেবো, অবশ্যই লটারির মধ্য দিয়ে। সুতরাং বাসুদেবপুর ক্ষুদিরাম স্মৃতি সংঘ শুধু ভালো ফুটবল উৎসব উপহার দিয়েছে সেটা কিন্তু নয়, যেখানে খেলা দেখতে এসে ফ্রিজ নিয়ে বাড়ি যাওয়া যায়, ওয়াশিং মেশিন নিয়ে বাড়ি যাওয়া যায়, এটাই তো ফুটবল। টোরেস
ডিফেন্স লাইনে নেমে এসছেন বিল্ড আপে কিছুটা সাহায্যের প্রচেষ্টায়। নিজেদের মধ্যে খেলে নিয়ে গুটি গুটি পায়ে আক্রমণে উঠতে চাইছে আলী গ্রুপ। টোরেস, Aí esse que é o aí. ব্যাক পাস, মুজাফর, অল আউটে যাওয়া ব্যাটার আলী গ্রুপ। দল যেখানে পিছিয়ে পড়েছে, ছোটনকে দায়িত্ব নিতে হবে। 7 সাইড অফ সাইড নেই, উদ্দেশ্য টোরেস, তাকে মার্ক করছে সৌরভ। বাড়ি সত্য বেরিয়েছেন বাম প্রান্ত থেকে মোবাইল 11, একটা কাট করে গোলবে আসবে কি গোল? শট কোথায় মারলেন সোহান, শেষ ফিনিশটা করে উঠতে পারেনি। কেলভিনকে দেওয়া যেত, কেলভিন আনমার্ক অবস্থায় ছিল। বিগ মিস সোহান। একের বিরুদ্ধে দুই পরিস্থিতি তৈরি হয়েছিল গৌতম দা, নিউমেরিক্যাল সুপ্রিমেসি ছিল। ওই জায়গায় যদি বলটা স্কোয়ার করে রাখতেন তাহলে কিন্তু কেলভিন অনায়াসে ট্যাপিংটা করে দিতে পারতো। এই জায়গায় কিছুটা সেলফিশ ফুটবল আমি বলবো। সৌরভের খানিকটা ভুল বলবো, কেলভিনকে যদি দেওয়া যেত মোবাইল 11, সেকেন্ড গোলটা কমপ্লিট করে নিত যারা, ইন্স্যুরেন্স গোলটা চলে আসতো। আলী গ্রুপ আরও খানিকটা পিছিয়ে পড়তে হতো তাদের, সেখান থেকে কিন্তু ভাগ্যপর সুপ্রসন্ন আলী গ্রুপের। যদিও দল ব্যাকফুটে 0-1 ব্যবধানে। গুড বল, নিচ থেকে শুরু করেছে কেলভিন, ওয়েল ক্লিয়ার ছোটন, গুড অ্যান্টিসিপেশন। বিপদের গন্ধ বুঝে বেরিয়ে এসেছিলেন ছোটন, পরীক্ষায় পড়তে হচ্ছে তাকে। কেলভিনকে রুখতে গিয়ে কিন্তু নাজেহাল হতে হচ্ছে এই মুহূর্তে আলী গ্রুপের রক্ষণ ভাগের খেলোয়াড়দের। সময় গড়িয়েছে, মাঠে কিন্তু দর্শকের উপস্থিতি বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। কেউ বসে, কেউ দাঁড়িয়ে, কেউ দূর থেকে, কেউ চালে, কেউ ইউটিউব পেজ থেকে খেলা উপভোগ করছে। এটাই তো ফুটবল। ত্রিমুটি অ্যাসেস করে দিয়েছে রামের শট, গতি বাড়িয়ে কেলভিন সারা মাঠ দাপিয়ে ফুটবল খেলছে। আজকের সেকেন্ড ম্যাচ হয়ে উঠেছে সোহান কেলভিন বয়। দর্শকদের মুখে কেলভিন, গোলে কেলভিন, মাঝ মাঠে কেলভিন, আক্রমণ ভাগে কেলভিন। উদ্দেশ্য ডিজায়ার একেবারেই দুবাই 11-এর প্রাণ ভোমরাই কেলভিন। সেকেন্ড হাফে গোটা মাঠ জুড়ে খেলছেন। আর্জেন্সি প্রয়োজন আলী। WB31 শরীফুল অ্যাসেস করে দিয়েছে রামের শট, দূরপাল্লা শট, গোল করে গোল। WB31 94-59। এই লরিটি একদম আমাদের গেটের সম্মুখে রাখা রয়েছে। ITR গেটের সামনে রাস্তার ধারেই একদম রাখা রয়েছে। ওই গাড়িটা একটু সরিয়ে নেবেন। আর যারা একদম আমাদের গ্যালারির টপে বসেছেন তাদের সবাইকে অনুরোধ করছি আপনারা নেমে বসুন। উত্তেজনাবশত আপনারা কোথাও দুর্ঘটনা ঘটতে পারে, একটু নেমে বসুন। বিশেষ করে পূর্ব প্রান্তে যারা একদম টপে বসে আছেন আমরা দেখতেই পাচ্ছি, একটু নেমে বসতে হবে। আমি প্রশাসনের কাছে অনুরোধ করব ওদেরকে সবাইকে যেমন একটু নামিয়ে দেওয়া হয় যারা একদম পূর্ব প্রান্তের টপে বসে আছেন। কিছু করার থাকে না, স্টেডিয়ামে জায়গা নেই। ভালো ফুটবল ম্যাচ দেখে নিচ্ছি আমরা। আচ্ছা, মঞ্চের সামনে আমাদের ক্যামেরা টেকনিশিয়ান ব্যতীত যারা রয়েছেন, প্লিজ ওখান থেকে একটু সরে আসবার জন্য রিকোয়েস্ট করবো প্রত্যেককে। একটু নিজ দায়িত্বে সরে আসতে হবে। মাঠে কিছু করার নেই, যারা নিচে জায়গা খুঁজে পাননি তাদেরকে কিন্তু টপ প্লেসে চলে যেতে হয়েছে। বাট একটু সাবধানে থাকতে হবে। ম্যাচের রং স্টপ করুন। গোলরক্ষক ছোটন বেরিয়ে এসে হেড কমপ্লিট করে সুযোগ বলতে পারে, আনফিনিশ হতে পারতো। বিগ মিস। সোহান কি বলবে এই গোলটার ক্ষেত্রে? যদি গোলটা করে দিতে পারতেন কেলভিন, হয়তো সেকেন্ড গোলটা তুলে নেওয়া যেত। বিগ মিস। এই ম্যাচে হয়তো কফিনের শেষ পেয়েটি পুরো দিতে পারতেন কেলভিন। গোলরক্ষকের একটা মারাত্মক ভুল ছিল, ওই জায়গায় তিনি বলের বাউন্সটাকে অ্যান্টিসিপেট করতে পারেননি। একটা অবধারিত গোলের সুযোগ নষ্ট করলো। কিছু করার থাকে না, দল যখন খাদের কিনারে পৌঁছে যায় সেখানে যাই করছেন সেটাই যেন খানিকটা ভুল হচ্ছে মনে হয়। মুজাফর দ্বিতীয়ার্ধে তাকে মাঠে নিয়ে আসা হয়েছে সাইড ব্যাক, সেখান থেকে জাস্ট মাঠে এসেছেন, পাত্রে রাখতে পারেনি। সাইড ব্যাক কিন্তু কৃত্রয়। আমাদের সময় গড়াচ্ছে গৌতম, তবেই কিন্তু চাপ অনুভব করছে এই মুহূর্তে আলী গ্রুপ, এবং তাড়াহুড়ো করতে গিয়ে ফাইনাল থার্ডে বল জমা দিয়ে দিয়েছে। হওয়াটাই স্বাভাবিক। একটা